কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। সিভি আনন্দ বোস, কেন উনি বোস টাইটেলটা ওনার সঙ্গে যুক্ত করেছেন জানি না, পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে। এবার বিষয়টা হচ্ছে, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার খুব পরিষ্কারভাবে বলেছেন যে যেখানে এসআইআর প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া নিয়ে এত সমস্যা, সাংবিধানিক সংকটের জায়গায় চলে গেছে। আমরা নির্বাচনের আগে, নির্বাচনের স্টিপুলেটেড পিরিয়ডের আগে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট বার করতে পারবো কি পারবো না আমরা জানি না। যেখানে উনি আজকে কংগ্রেসের প্রতিনিধি দলকে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার মহাশয়কে তার প্রতিবাদপত্র জমা দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ সন্ধ্যেবেলা আমরা জানতে পারলাম বাংলার রাজ্যপাল পদত্যাগ করেছেন। বিশ্বাস করুন, সুপ্রিম কোর্ট আঙুল তুলে দেখিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে এই সাংবিধানিক সংকট বা এসআইআর নিয়ে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু খেলোয়াড় তো বসে আছে দিল্লিতে। হঠাৎ সিভি আনন্দ বোসের শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হয়ে কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিছু না বলে, ঠিক জগদীপ ধনকর স্টাইলে উনি ইস্তফা দিলেন। কেন, কি কারণ? একধারে এসআইআর নিয়ে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর অভিযোগ যে সঠিকভাবে সঠিক সময় নিয়ে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে না। তার জন্য সুপ্রিম কোর্টেও গেছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অন্যান্য দলেরাও হয়তো যারা চেয়েছিলেন এসআইআর সঠিকভাবে হোক, তারাও হয়তো কোর্টে গেছেন বা আন্দোলন করেছেন বা আন্দোলন করছেন। আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করব, আগামীকাল 6 তারিখ থেকে আপনার ধর্নার আর কি কোনো মানে রইল? কারণ আপনার দোসর ভারতীয় জনতা পার্টি এটা একদম ফিক্স আপ করে নিয়েছে যে সঠিক সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোনোর পরেও সেটাকে স্ট্রিমলাইন করে স্বচ্ছ ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে ওনারা বার করতে চান না বা নির্বাচন কমিশন বার করতে চান না। তাহলে সেক্ষেত্রে কি হবে? অন্য অনেক নির্ভরযোগ্য রাজ্যপাল যে আপনার সঙ্গে সেটিং করবে না, যে তার বিরুদ্ধে বহু সামাজিক অপরাধের অভিযোগ থাকলেও আপনার সঙ্গে সেটিং করবে না, সেরকম একজন রাজ্যপালকে বসিয়ে দাও। তাহলে সঠিক সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটাকে স্ট্রিমলাইন করা, এগুলো কমপ্লিট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। নর্মাল প্রসেসে হবে, এতে সুপ্রিম কোর্টের কোনো ইন্টারভেনশনের প্রয়োজন নেই, নর্মাল প্রসেসে হবে। তাহলে সেক্ষেত্রে বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে ব্যাকসিট ড্রাইভিংটা কে করবে? হয়তো সেরকমই একজন রাজ্যপাল আসবেন বা এসেছেন, আমার জানা নেই। আমি একজন সাধারণ ভোটার, মনের মধ্যে শঙ্কা এলো যে আজকের এসআইআর প্রক্রিয়ার যেগুলো ত্রুটি আছে এবং সেই ত্রুটিগুলোকে আরো হাইলাইট করে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে একদম নিচু স্তর থেকে ওপর অবধি সেগুলোর বিরোধিতা করে, দেখুন জাতীয় কংগ্রেস কোনোদিন ইন্টেন্সিভ রিভিশনের বিরোধী নয়। আমরা তো চাই না দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এরা এসে ভোট দিক। আমি তো চাই না 2006 সালে আমার বাবা মারা গেছেন, তার সঙ্গে আমার ভোট গ্রহণ কেন্দ্রে দেখা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা করেছেন নিজেদের ভোট ব্যাংককে মজবুত করার জন্যে। তার ফল তিনি ভুগবেন, কংগ্রেস ভুগবে না, জাতীয় কংগ্রেস ভুগবে না। শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে যে আন্দোলন সারা বাংলায় চলছে এসআইআর এর বিরুদ্ধে, বাংলা থেকে দিল্লি অবধি, দিল্লি থেকে সুপ্রিম কোর্ট অবধি সেটা পৌঁছে গেছে এবং ইট ইজ আ ওয়েল নোন ফ্যাক্ট। আজকেও উনি দিল্লিতে 24 নম্বর আকবর রোডে বসে সাংবাদিক সম্মেলন করেছেন। কংগ্রেস ভুগবে না। অতি চালাকের গলায় দড়ি, যা হয় তাই হতে চলেছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের, অথবা এটা একটা ষাটঘাট।
বলা কিছু যাচ্ছে না, একজন সাধারণ মানুষ তো আমি বলতে পারছি না। তবে এটুকু আমি নিশ্চিত যে এই বাংলার মাটিতে যদি এসআইআর প্রক্রিয়াতে আলটিমেটলি সাপ্লিমেন্টারি লিস্টগুলো না বেরোয় বা বেরোনোর পরেও সেগুলো স্ট্রিমলাইন হয়ে স্বচ্ছ ভোটার তালিকা না বেরোয়, সুপ্রিম কোর্টকে কিছু করতে হবে না, স্বাভাবিক প্রসেসেই এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। সেই কারণে সিভি আনন্দ বোস যে একটু সখ্য গড়ে তুলেছিল বাংলার দিদিমণির সঙ্গে, নিজের সামাজিক অপরাধগুলো ঢাকার জন্যে আজকে অন্য একজন রাজ্যপালকে শুনলাম নিয়োগ করা হয়েছে। আমি বাংলার মানুষদের একজন কংগ্রেস কর্মী হিসাবে, আমার ব্যক্তিগত মতামত, একজন কংগ্রেস কর্মী হিসাবে সাবধান করছি, এটা একটা বৃহত্তর চক্রান্ত। বাংলায় যাতে নির্বাচন না হয়, বিজেপি যাতে সংগঠন নেই, কিছুই নেই ভারতীয় জনতা পার্টির। বিজেপি এখনো মনে করে বোধহয় বর্তমান সরকার আবার কন্টিনিউ করবে, যতই সখ্য তাদের থাক। আমার ধারণা এমন একজনকে রাজ্যপাল করে বিজেপি আনবেন যাতে এই এসআইআর প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি ব্যাকডোর দিয়ে বাংলার রাজত্ব করতে পারে। কিন্তু বাংলার মানুষ এবার দেখেছেন জাতীয় কংগ্রেস একা লড়তে চলেছে 294টা সিটে, এবং বাংলার মানুষ জাতীয় কংগ্রেসের পাশে রয়েছে। সেই জন্যে যতই বৃহত্তর চক্রান্ত হোক, যতই ভারতীয় জনতা পার্টি বাংলাকে তৈরি করুক রাষ্ট্রপতি শাসনের জন্যে, তা সত্ত্বেও যতই দিদি মোদির সেটিং থাক, জাতীয় কংগ্রেস আগামী দিনে আসছে বাংলার মানুষের হয়ে, বাংলার মানুষের পাশে দাঁড়াতে। আজকের রাজ্যপালের পদত্যাগ সেই জগদীপ ধনকরের পদত্যাগের মতন কেউ কিছু জানতে পারল না। শুধু জানেন নরেন্দ্র মোদী, এবং এটাও জানবেন শুধু জানে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাকসিট ড্রাইভিং এর থেকে সাবধান থাকুন বাংলার মানুষ, জাতীয় কংগ্রেস আপনাদের পাশে আছে।